আজকে এখন রাত্রি 12টা পার হয়ে গেছে। আমরা রয়েছি এই যে তেঁতুলতলার সামনে যে রাকাব জঙ্গলে অর্জুন জোড়ার কাছে, যেখান থেকে ভূতের আতঙ্কটা ছড়িয়েছিল আমাদের সব জায়গায়, এবং ভূতের আতঙ্ক এখন সব জায়গায় নাকি পুরুলিয়ার। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই যে প্রায় বিকেল 4টা থেকে এসেছি, এখানে সেই রকম কোনো সংকেত দেখতে পাইনি যাতে যেটাকে ভূত বলে মনে হবে এরকম কিছু, কিংবা সেই ধরনের কোনো অলৌকিক কোনো ঘটনায় আমরা এখানে দেখতে পাইনি। শুধুমাত্র দেখলাম যে একটা ঘটনা, যে হয়তো একটা ওই তেঁতুলতলার কাছে একটা সাপ এসেছিলো, এর বাইরে আর কিছু নেই আর কি। তো আমরা এই যে জঙ্গল এরিয়ার বিভিন্ন জায়গায় চষে বেড়ালাম মোটর সাইকেলে এবং হেঁটে আর কি। কোনো জায়গায় মোটর সাইকেলও বন্ধ হয়নি, আর হাঁটতেও কোনো অসুবিধা হয়নি। কোনো আতঙ্কের পরিবেশে সেরকম কোনো যে বড় ধরনের পশু পাখির সেরকমও কোনো আওয়াজ আর কি পাওয়া যায়নি যাতে আতঙ্ক ছড়াতে পারে। তো আমরা এই ধরনের এই যে আজকে এই যে রাত্রে আসার মূল কারণ হয়েছে যে জনসাধারণের মধ্যে যে আতঙ্কের পরিবেশটা তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশটাকে থামানো। আমরা বোঝাতে চাই মানুষকে যে প্রকৃতপক্ষে এই যে আত্মা, প্রেতাত্মা, ভূত বা ঈশ্বর এই ধরনের অবাস্তব কিছু বা অলীক জীব বলে কিছু হয় না। এগুলো মানে হাতে মানুষের কল্পনায় এগুলো ছোট থেকে ভেসে আসে, যার ফলে এগুলো আমরা যখনই কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় কিংবা বিপদের সম্মুখীন হয় কিংবা কোনো ভয়ের সম্মুখীন হয়, তখনই আমরা এগুলো আর কি অবচেতন মনে আর কি আমাদের যে বিভিন্ন রকম যে হ্যালুসিনেশন, ভ্রম হয় আর কি, সেই ভ্রমের আকারে আমরা ওগুলোকে দেখতে পাই। প্রকৃতপক্ষে এগুলোর বাস্তব অস্তিত্ব কিছু নেই। এগুলো আমাদের পর কোনো কিছুই ক্ষতি বা লাভ দিতে পারে না। যেমন আমরা বিশ্বাস করি যে ভূত বা অপদেবতা ক্ষতি করে, ঈশ্বর মঙ্গল করে, প্রকৃতপক্ষে এরকম কিছু না। এগুলো শুধু স্রেফ একটা বিশ্বাস, আমাদের একটা কল্পনা, এর বাইরে কিছু নেই। এগুলো আমাদের কোনো মতেই লাভ বা ক্ষতি কোনো কিছুই করে দিতে পারে না। আমাদের সব কিছু আমরা যে পাই, যে কোনো কিছুই, চাকরি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, কর্মসংস্থান, সব কিছুই কিন্তু আমাদের প্রচেষ্টার ফলে পাই। এগুলো থেকে আমরা কোনোভাবেই উপকৃত বা ক্ষতি সাধন হতে পারে না। আমাদের যে বিভিন্ন ক্ষতি হয় সেগুলো যেমন যে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের বন্যা, এই ধরনের। কিন্তু আমরা কোনোদিন শুনিনি যে আজকে যে গত 10 বছরে কিংবা আমার হয়তো জীবন থেকে যে কোনো একটা হয়তো মানুষ কোথাও খুন হয়েছে কিংবা কেউ ধর্ষিত হয়েছে, সেখানে কিন্তু কোনো ভূত করেছে এরকম কোনো গোয়েন্দা দ্বারা প্রমাণিত, সিবিআই, সিআইডি এখনো পর্যন্ত যতগুলো তদন্ত করেছে, সেখানে কিন্তু ভূতের এই ধরনের কোনো উপদ্রব প্রমাণিত হয়নি। কাজেই ভূত একটা কাল্পনিক জিনিস। কাজেই আমরা বলবো যে পুরুলিয়ার জনসাধারণকে তথা এই এলাকার ছাত্রছাত্রীগণকে যাতে তোমরা এই ভূতের আতঙ্ক থেকে বেরিয়ে আসো এবং এই ভূত যে গুজব সেটাকে তোমরাও প্রচার করো। ঠিক আছে, তাহলে ভূত দেখা গেল না, সাপে দেখা গেল। ভূতের পরিবর্তে সাপ। তোমাদের টর্চটা দেখাবে একটু দেখাবে, একটা আমাদের ভিডিও করা মানে কি রকম ভিডিও করবে? মানসিক শোধ করবে, মানসিক শোধ। আসুন আসুন দিদি দিবে না ইয়া ওইটা চলে যাবে গো, ওইটা নালে উপরে উঠে যাবে। লাইট দেখো লাইট দেখো লাইট দেখো লাইট, ওই ওয়াকে লাইট দেখো যে দিবে। এই তো লাও রেডি। দুটো টানিয়ে দিতে হবে। ওই ডালটাই নেই, ভূতটা ওই ডালটা বসে আছে। দারুণ দেখাচ্ছে, লাইটটা ঠিক আছে। তোমার লাইটটা জ্বালো, লাইট সবগুলো জ্বালো। এটা একটা কাল ভাইরাল করছি আমি। লোকে ছেড়া ছিল খাইছে শাকচুন্নি বলবো না না শাকচুন্নি নয়, একানুড়িয়া না না ঠিক বলবো। এই আজে বাজে বলবে না, ঠেঙ্গাবো তোমরা কে। না না আজে বাজে প্রচার করে দিও। বিড়ি দিয়ে ভূত তাড়াবে নাকি? না না মানসিক শোধ করছি, যেমন ছেলে মিলাকে না কামড়ায়। আচ্ছা বলবে শুট করার আগে বলবে, হ্যাঁ করবো। রেডি। এই যে আমি বিড়িটা দিচ্ছি, অনেক দিনের মানসিক ছিল। হে ভূত বাবা, লোকে ছেলে আছে, লোকে খাইছে না,
স্কুল মিস্কুল আসলে দে বই তই করছে, গ্রামবাসীও চলতে পারছে না। বিড়িটা খাবো বাবা, বিড়িটা খাও, তার লোকের ছাইলে সেগুলো ধরে রেখে সন্তুষ্ট এই হজম করে পরে বারে গাঁজা দেবো, তার লোকের ছায়া চোখে ধরেছি না। গ্রামবাসীর মানে আতঙ্ক তৈরি করেছিল, বিড়ি খা আর ঘুমান দে। হ্যাঁ আমরা আসছি। এটা কাল ভাইরাল করছি যে করে হোক, আমার ভিডিওটা পাঠাও, পাঠান দিব। কালকে ওই ভাইরাল যদি না করিস মাচিস দিয়ে রেখেছি, মাচিস টাচিস দিয়েছেন না? ধরান দিলাম তো, বিড়ি প্যাকেট দিয়েছিল। এই আমারটা ভিডিওটা পাঠাও, কে ফুলটা তুললে? আমি তো দাওয়াটা পাঠাই, আমার নাম্বারটা লাগতো 62 97 28 85। কি নাম? ডিভিশন মাতে। তাহলে একটু পরে দেখলে তো হবে যে বিড়িটা খাই যেন না। হ্যাঁ বিড়ি দিলে তুমি নাকি? হ্যাঁ দেখলি, ওই বলি মানুষ টানুষ খাইছে না। তাহলে একটু পরে দেখলে হবে যে বিড়িটা খাই যেন। বিড়ি কিন্তু নিচে গেছে, নিমাইলো কিছুক্ষণ পর্যন্ত হাতে বিড়িটা খালিও। তো ওখানে ওটা মাছিস টাছিস রেখে দিলে হতো না? তাহলে একজন বিড়িটা ফক করে নিয়ে পালাইতে হবে, কেউ গেল না ওই দিকে সাইড দিকে ফট করে নিয়ে এই মাত্র বিড়িটা দিলাম, তাড়াতাড়ি খেয়ে দিল, সেকেন্ডটা দেরি লাগিল না। একটু পরে জানি দেখবো যে বিড়িটা খাই যেন। দেখো আমি ঘরে যে পাঠান দিব, ঠিক আছে? আমার নেটটা তো শেষ হয়ে গেল, নাম্বারটা দেবো। 9732 তাহলে বিড়ি খাওয়া বহুত নাকি? 9732 4676 আর লিখে দিবে বিড়িও খাইছে। 46 76 আমার পকেট থেকে আবার বিড়ি নিয়ে চলে গেছে। 1 to 1 ওতে আমার পকেট থেকে বিড়ি নিয়ে চলে গেছে। ঠিক আছে। হ্যালো, এই টসটা দেখুন রে, টসটা টসটা দে, টসটা নাম্বার আলাদা নাকি? এটাই তো আমার। কোনটা শেষ করলে? এটা কাটতে পাসওয়ার্ড আইন দেখি না বিড়িটা খাইলো নাকি আজ। তোর 62 97 ওটাও বড় ইয়া তো ইয়া আছে, ওটা রিচার্জ নাকি? বিড়িটা এই কোন বড়টা সাপ আছে একটা। হ্যাঁ হ্যাঁ না, বিড়িটা খায় নাই, গোটায় আছে। গোটাই আছে বিড়িটা। গাঁজা দিতে হবে, গাঁজা। এইখানটাকে মারে রাখ। এই জায়গাটা জাতি যেটা সে যেটা ছোট করে জায়গাতে ইয়ে করা আছে, এই জায়গাটা এই জায়গাটা একটা না রে, ছোট একটা ইয়ে দিয়ে আছে, বুঝলে? যে এখানে একটা ভূত এই ডালটা এই ডালটা এইখানে বসে আছে। আর ছেলেটা কোথায় মরেছিল? ওই জায়গাটা ওইদিকে এই তেঁতুল গাছটাই? ওই জায়গাটা ছোটটাই করেছিল। কোন ডালটাই? ডালটা আমার টাঙ্গে রেখে তাহলে এইখানে নাই তেঁতুল গাছ? না, বাঁ হাতে গাছ আছে না, ওইখানে তো এইখানে তো কাছেছিল ছেলেটা দৌড়ি ফাঁসিদের পর নেবা কাকা তো ইয়া করেছিল না, তার জন্য দৌড়েছিল রোডে। এখানে ধরেছিল তারপরে কিন্তু হ্যাঁ হ্যাঁ লাইট আছে। সেটাই তো, ভূতের থেকে সাপের বেশি ভয়। আরো ভূতাতঙ্ক বাড়ে যাবে বলে ওইটা সাপে ভূতে মারাইলো বলে সাপ তো মারবে। স্লো আছে, অনেক স্লো আছে। আগেরটা দেখাইলাম না, এই কাটি গেল। মানে থাকার কথা নয় এখন। না 12টা রিনিউয়াল হয়ে যাবে। কোথায় বেরোনো গেল? কটা 12টা? আমার তো 12টা আগে একটা হইতো, এখন 12টা হইছে। 12টা কি দেখ? ক্যাম্পে চলো ঘুরে আসবো পরে। চলে বে শোনা। সুয়ার না গেল। এই দাঁড়া কই ইয়া। এই বেবি সঙ্গে তুমি এখানে থাকো, হ্যাঁ বিড়িটা রাখা করো। না না আনন্দ বাজার বলছে আসবো নাকি? ওইটা বিড়িটা সকালে দেখলেই হবে। এখন ফোন করা হলো আমাকে, ননি বাবু ফোন করো না, দেখো ঘুমাইছে। আমাকে যে জানাচ্ছি সোমেনকে কি একটু যে বাড়িতে কি আছে বলতে জানাচ্ছি সোমেন। আর তুমি আইলে ফোন করো। ক্যাম্পে ওই এইখানে আমার ক্যাম্প
এটা চার্জটা কমে গেল, চার্জ দিয়ে হলে হয়তো তিতিটা বড় ফালতু খরিচের পরে হুম না বিড়িটা তো আছেই আর বললো ওটা মজা করা হইলো হ্যাঁ ওকে আর খাবে খালি খাবে? সকালে দিকে খাবে ওটা মজা লাইট গুলো আনো হে আনছে বড় লাইটটা ও কই ডুমটা এই চার্জ ফুরাই ফটো যেমন জবরদস্ত আছে। আরো বিড়ি দিচ্ছে নাকি না আরো আর দিয়ে না ওটাই খাই না ওটাই হজম হয়নি এবারে কচুরি কে দিয়েছিল সেটা আছে না খেয়ে দিয়েছে? কচুরিটা খেয়েছে ওর কুকুর খাবে না শিয়ালা খাবে না না এখানে কুকুর শিয়ালের অভাব নাকি? এই কথা বলে সাপ ঢুকলি বলছি, সাপটা ওই সাইডে ওখানে আছে। আর এইটার উপর আর কে চাপিয়েছিল আজকে না কালকে? সব সময় চাপছে এখন দেখতেছিল ও এইটার উপর চাপিয়ে ওরা দেখি আমি ঝাপাইছে। একটা ভিডিও পেয়েছিলাম ওই বেশ কতগুলো আর কি মানে একটা সেই বস্তা ইয়া করা ছিল একটু চুল বেশি ছিল ওকে মারামারি করছিল না কি ছিল ও ওটা ফলস, ওটা এখানে ল হিন্দি কথা আছে তো, ওটা ফলস, ওটা আমার কাছে ভিডিওটা আছে তখন হ্যাঁ আমিও পেয়েছিলাম সবাই মিলে মারছি একটা সাদা ড্রেস পরে। হ্যাঁ হ্যাঁ সাদা রাস্তা। ফলস কে আরো লিখেছে অর্জুন জোড়ার লোক বুঝারো হিন্দি কবার থেকে বুঝে আমি বললে হিন্দি হিন্দি কি করে মানে এই সাথেই চালান দিছে আর কি এই সাথেই চালান দিছে দারুন দারুন বাবা তুই আমার বুদ্ধি কে মানে উপর বলি না এটা দেখা তো আসুন এই আরে কাছে দিয়ে চল চল সব দিয়ে যাও আয় সব দিয়ে না 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 কোনো অসুবিধা না কোথায় ওই ডালটায় ভূত থেকে নাকি মনে কি মনে আছে কি মনে আছে ভূত নেই বুয়াকার মাতাসা গাছটা উপরটা উঠিয়ে দে, এই গাছটার উপরটা উঠ আর কি এই এই লঙ্কা অন্য কিছু নাই এখন কই ভূত দেখতে পারে তুই এত লোক ভূত কোনো দিন দেখাচ্ছে মনে হচ্ছে কি তোমার? কি ব্যাপার এখন কটা কটা বাজছে কটা বাজছে এখন রাত বাজে 11:40 PM এখানে ভূত ধরলে 5 লাখ টাকা নাকি 50 লাখ ওই জন্য বলেছে যে ভূত 50 লাখ 50 লাখ টাকা পাবেন আপনি। কিন্তু অনেক লোক আজকে রাতে এখানে আসিছে, মানে প্রায় 20-25 জন লোক হবে এখানে এসে দেখছে কি হতে পারে। নিয়েছিস না তুমি একটু ছেড়ে দাও। আমারটা থেকে দারুণ ছবি পাঠিয়ে দাও পুরোটা এলো পুরোটা আচ্ছা লিখে নাতি নাকি ঠিক আছে চলবে। এইটা থেকে নিলে এটা দেখলেন নানবুর সাথে